আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমি যে এনএফটিগুলো দিই মাঝে মধ্যে, এই এনএফটিগুলো হচ্ছে অনেকে মিন্ট করতে পারেন, আবার অনেকে পারেন না। যারা নতুন তারা একদমই পারেন না। তো তাদের জন্য হচ্ছে এই বেসিক ভিডিওটা বানানো। এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা যে কোনো ধরনের এনএফটি মিন্ট করতে পারবেন এবং সাথে সাথে সেগুলো হচ্ছে সেলও করতে পারবেন। এবং এখানে হচ্ছে আরেকটা কথা, আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সি ওয়ালেট থেকে কিভাবে কি করতে হয়, আপনার সোল উইথড্র করতে হয়, বা যে কোনো ইথিরিয়াম মিনিটের যে কোনো নেটওয়ার্কের টোকেন আপনি সেখান থেকে উইথড্র করতে পারবেন। আপনি চাইলে সেখান থেকে হচ্ছে $1 উইথড্র করতে পারবেন, যেটা বিভিন্ন এক্সচেঞ্জার থেকে দেওয়া যায় না। যেমন আমি হচ্ছে এখান থেকে এখন বিনান্স থেকে হচ্ছে ইথিরিয়াম উইথড্র করব, এবং যে এনএফটি আমি দিয়েছিলাম সেই এনএফটি মিন্ট করার জন্য হচ্ছে আমাদের ইথিরিয়ামের প্রয়োজন ছিল 20 ইথিরিয়াম। তো বিনান্স থেকে যদি এখন আমি এটা উইথড্র করতে চাই, দেখেন এখানে হচ্ছে ইথিরিয়ামটা দিয়েছি এবং নেটওয়ার্ক আমি বলেছিলাম যে বেস ইথিরিয়াম লাগবে, তার বেস যে নেটওয়ার্ক আছে বেস নেটওয়ার্কের এটা লাগবে। তো এখান থেকে ফিটা হচ্ছে আপনার 0.36, ঠিক আছে ফাইন, বাট এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে আপনার 0.005 ইথিরিয়াম। তো 0.005 ইথিরিয়ামের প্রাইস কত আসে? প্রায় $18। তো একটা ছোট্ট কাজের জন্য তো $18 উইথড্র করা পসিবল হয় না। এটা হচ্ছে মিনিমাম উইথড্র, এর নিচে আপনি উইথড্র করতে পারবেন না। অ্যান্ড আপনি হচ্ছে এখান থেকে যে কোনো নেটওয়ার্কের আপনি হচ্ছে উইথড্র করতে পারবেন, চাইলে BIP20 পারবেন, ইথিরিয়াম ERC20, ইথিরিয়াম মেইননেট, অ্যান্ড হচ্ছে আরবিট্রাম 1। যদি কোনো এনএফটি দিয়ে বলি যে আপনার হচ্ছে অপটিমিজম ইথিরিয়াম লাগবে, তাই অপটিমিজম নেটওয়ার্কের এই টোকেনটা আপনার লাগবে। যদি কখনো বলা হয় যে মানটা নেটওয়ার্কের হচ্ছে আপনার ইথিরিয়াম লাগবে, তার মানে হচ্ছে এটা। সেমভাবে আমি যদি কখনো বলি আপনাদের হচ্ছে ইথিরিয়াম লাগবে ERC20, এবং এখানে দেখেন এই ERC20 ইথিরিয়াম হচ্ছে আপনার উইথড্র করতে ফি লাগবে $5। বাট মাঝে মধ্যে কিন্তু বিভিন্ন এনএফটি মিন্ট করতে আমাদের লাগে 0.2, 0.3 সেন্ট এইভাবে। তো সেখানে $5 ফি দিয়ে উইথড্র করাটা একটু বিলাসিতা। এই জন্য হচ্ছে আমরা সি ওয়ালেট ব্যবহার করে থাকি, সেখান থেকে ফিটাও খুব কম কাটে এবং সেখান থেকে মিনিমাম উইথড্র আপনি যে কোনো অ্যামাউন্টের উইথড্র করতে পারবেন, 1 সেন্ট, 2 সেন্ট, এনিথিং। সেমভাবে আমি যদি সোলের কথা বলি, তাহলে এখান থেকে হচ্ছে আপনি এটার নেটওয়ার্কগুলো দেখতে পারবেন, দুইটা আছে। একটা হচ্ছে BIP20, যেটা থেকে ফি হচ্ছে আপনার 0.7, ওকে। অ্যান্ড সোলানা, আমি হচ্ছে কিছুদিন আগে একটা নিফটি দিয়েছিলাম, যেটা হচ্ছে আপনার মিন্ট করতে সোল কয়েন লাগতো। নোটপে আপনার এনসি টোকেনটা ক্লেম করার জন্য কিন্তু সোল কয়েন লাগবে। অনেকে বলতে পারেন যে এই সোল কয়েনের এই BIP20 নাকি সোলানা? অবশ্যই সোলানা, যেহেতু এটা একটা আপনার সোলানা ব্লকচেনের একটা প্রজেক্ট। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই সোলানা কয়েনটাই লাগবে। অ্যান্ড এখান থেকে দেখেন উইথড্র ফি হচ্ছে $1.7, বাট আমাদের ফি লাগবে $1.5। তো সেক্ষেত্রে এখান থেকে উইথড্র করাটা একদম বিলাসিতা। এক্ষেত্রে আমরা হচ্ছে, এবং মিনিমাম উইথড্রটা দেখেন 0.1 সোল, যেটার প্রাইস কিন্তু অনেক হিউজ পরিমাণ। তো এই কারণে আমরা হচ্ছে সবসময় সি ওয়ালেটটা ব্যবহার করে থাকি, এবং শুধুমাত্র বিনান্স না, সমস্ত এক্সচেঞ্জারে হচ্ছে আপনার সেম কাহিনী, অনেক বেশি পরিমাণে ফি লাগে এবং মিনিমাম উইথড্র অনেক বেশি। এর জন্য আমরা সি ওয়ালেটটা ব্যবহার করে থাকি। ওকে, তো এটা হচ্ছে সি ওয়ালেট। অ্যাপের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, যাদের কাছে নেই তারা হচ্ছে অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। এবং ইনস্টল করার পর এখান থেকে হচ্ছে আপনি সিম্পলি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে সাইন আপ করতে পারবেন, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে। বিভিন্ন আপনার যত ধরনের কয়েন আছে, ইথিরিয়াম বলেন, বিএনবি বলেন, সোল কয়েন, সব কিছু এখান থেকে উইথড্র করতে পারবেন। বাট আমরা সি ওয়ালেট ব্যবহার করে থাকি মূলত তিনটা কারণ। একটা হচ্ছে এই ইথিরিয়াম, আরেকটা হচ্ছে বিএনবি এবং সোল, এই তিনটা জিনিস, এবং হচ্ছে বিটিসি। এই চারটা টোকেন উইথড্র করার জন্য আমরা হচ্ছে সি ওয়ালেটটা ব্যবহার করে থাকি, যাতে আমরা কম ফিতে হচ্ছে এখান থেকে উইথড্র করতে পারি। তো এখানে যদি আমি দেখি এখানে ফি কত, আমি যদি সেন্ড অপশনে ক্লিক করি, ইথিরিয়াম, আমাদের বেস ইথিরিয়ামের প্রয়োজন হতো ওই এনএফটিটা মিন্ট করার জন্য, বেস ইথিরিয়াম। ওকে, তো এইটা হচ্ছে আমাদের বেস ইথিরিয়াম, এবং এটার উইথড্র ফি হচ্ছে 0.08 সেন্ট, এতটা সামান্য পরিমাণে উইথড্র ফি। এবং এখান থেকে আপনি আপনার যে কোনো অ্যামাউন্টের বসাইতে পারবেন, এবং এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস বসাইতে হবে, যে ওয়ালেটে নিতে চাচ্ছেন, মানে মেটামাক্সের ইভিএম অ্যাড্রেস। তো এখানে আপনি এনি অ্যামাউন্ট বসাতে পারবেন। চাইলে আপনি যদি ইথিরিয়াম অ্যামাউন্টে বসাতে না পারেন, তাহলে আপনি হচ্ছে এটা ইউএসডিটিতে বসাতে পারেন। এখানে ক্লিক করতে হবে। তো এখানে যদি ক্লিক করেন, এখন আপনি হচ্ছে এটা আপনার বোঝার জন্য যে আমি বললাম যে একটা এনএফটি আছে, এই এনএফটি মিন্ট করার জন্য আপনাদের $1 পরিমাণ ইথিরিয়াম লাগবে, বেস ইথিরিয়াম লাগবে। ওকে, তো আমাদের হচ্ছে এখানে নেটওয়ার্কটা বেস আছে, আমাদের এটা হচ্ছে ইথিরিয়াম আছে। সো $1 বসালে এখানে হচ্ছে অটোমেটিক আপনার $1 পরিমাণ কতটুকু ইথিরিয়াম, এটা অটোমেটিক বসে যাবে। দেন এখানে আপনি রিসিভ অ্যাকাউন্টের অ্যাড্রেস দিবেন, দেন রিসিপেন্ট, দেন এখানে রিভিউ অপশনে ক্লিক করবেন, কনফার্ম করবেন, ব্যাস। অথবা আমি যদি কখনো বলি যে আপনার অপটিমিজম ইথিরিয়াম লাগবে, এই অপটিমিজম ইথিরিয়াম উইথড্র করতে আপনার ফি লাগবে হচ্ছে
0.01 সেন্ট মাত্র। তো এটা উইথড্র করার জন্য আপনাকে হচ্ছে এখানে করতে হবে। অ্যান্ড কখন যদি বলি যে আপনার 0.5 সেন্ট পরিমাণ ইথিরিয়াম লাগবে, অপটিমিজম ইথিরিয়াম, তো সুন্দর করে এখানে হচ্ছে আপনি বসাবেন। দেন এখান থেকে হচ্ছে 0.5 বসাবেন। অটোমেটিক হচ্ছে 0.5 সেন্ট পরিমাণ কতটুকু ইথিরিয়াম আপনার প্রয়োজন হবে সেটা অটোমেটিক এখানে বসানো থাকবে। ওকে, দেন এখানে হচ্ছে আপনার রিসিভ অ্যাকাউন্টের অ্যাড্রেস দিবেন, এখানে রিভিউ অপশনে ক্লিক করবেন, কনফার্ম করবেন, ডান, সেন্ড হয়ে যাবে। এখানে যদি আমাদের কখনো সোল কয়েনের প্রয়োজন হয়, এই যে সোল, আমাদের নোট পে মানে হচ্ছে এনসি টোকেনটা ক্লেম করার জন্য যে নেটওয়ার্কে লাগবে সেটা হচ্ছে সোলানা নেটওয়ার্ক। যদি BIP20 লাগতো অবশ্যই বলতাম যে আপনাদের BIP20 লাগবে, এবং ভবিষ্যতে যদি কখনো বলি যে এই এনএফটি মিন করার জন্য বা হচ্ছে এই টেস্টনেটের কাজ করার জন্য আপনাদের সোল কয়েন লাগবে, তার মানে হচ্ছে এইটা, এবং এটা উইথড্র করতে আপনি 0.76 সেন্ট লাগবে। এবং কখন যদি বললে আপনাদের ইথেরিয়াম লাগবে, আরবিট্রাম নেটওয়ার্ক ইথেরিয়াম, তার মানে হচ্ছে এটা, যেটা উইথড্র করতে 0.07 সেন্ট আপনার ফি লাগবে। যদি কখনো বলা হয় যে আপনার BIP20 ইথেরিয়াম লাগবে, BIP20 নেটওয়ার্কের, তো আপনি হচ্ছে এইটা সিলেক্ট করে উইথড্র করবেন। কয়েন একটা ইথেরিয়াম, বাট নেটওয়ার্কটা আপনার বিভিন্ন সময় বিভিন্নটা কাজে লাগবে। বেস ইথেরিয়াম, অপটিমিজম, ERC20, জেডকে সাইন, বিভিন্নটা আছে। কি হচ্ছে এনএফটি মিন্ট করতে পারেন না, এটা কেন পারেন না বা কীভাবে করবেন এখন থেকে বা ভবিষ্যতে যদি কোনো এনএফটি দেয় সেটা কীভাবে মিন্ট করবেন সেটার A to Z আমি এখন জানাবো আপনাদেরকে। ওকে, তো ফার্স্ট অফ অল ছিল এটা, যেখান থেকে আমি হচ্ছে আজকে $30 মতন প্রফিট করছি ইনস্ট্যান্ট। প্রাইস কিন্তু এখন আরও বেড়ে গেছে, আমার প্রফিট একটু কম হয়ে গেছে, তো এটা ব্যাপার না। তো এই এনএফটি মিন্ট করতে কিন্তু আমাদের লাগতো বেস ইথেরিয়াম 0.3 সেন্ট মাত্র, যেটা আপনি সি ওয়ালেট থেকে নিতে পারতেন। আমি আবারও বলতেছি, আপনি হচ্ছে মেটামাক্স ওয়ালেটের মধ্যে সবসময় ERC20, এটা হচ্ছে আপনার $4 পরিমাণ রাখতে হবে। বেস ইথেরিয়াম রাখবেন $3 এবং আরবিট্রাম ইথেরিয়াম রাখবেন হচ্ছে $3। প্রত্যেকে জাস্ট ওয়ালেটে ফালাই রাখবেন, দেখবেন এটা কত কাজে লাগে এবং এখান থেকে আপনি কত পরিমাণ প্রফিট করতে পারেন। আমাদের সামনে কিন্তু এই কয়েনগুলো লাগবে, অবশ্যই লাগবে, এবং সাথে সাথে কিন্তু আপনাদের ওয়ালেটের অ্যাক্টিভিটিও বাড়তেছে। আপনারা যে শুধুমাত্র এনএফটি মিন্ট করতে পারছেন এরকমটা না, এনএফটি থেকে তো অবশ্যই প্রফিট হচ্ছে, বাট আপনাদের কিন্তু এখান থেকে ওয়ালেটের অ্যাক্টিভিটিও বাড়তেছে, এবং ওয়ালেটের অ্যাক্টিভিটি বাড়া মানে আপনি ভবিষ্যতে কোনো না কোনো এয়ারড্রপ পাবেন। ওয়ালেট অ্যাক্টিভিটির উপর যে যত বেশি ট্রানজ্যাকশন করে, যে যত বেশি হচ্ছে আপনারা ওয়ালেটের অ্যাক্টিভিটি বাড়ায়, সে তত বেশি এয়ারড্রপ পায়, মানে একটা টোকেন পায় যেটার ভ্যালু হয়ে থাকে আপনার $500, $1000, 2, 3, $5000 পর্যন্ত হয়। অনেকে পাইছে 2024 সালে নভেম্বর সেপ্টেম্বরের দিকে, কিন্তু অনেকে পাইছে এই ওয়ালেটের অ্যাক্টিভিটির উপর এয়ারড্রপ। তো আপনারাও পাবেন ইনশাল্লাহ ভবিষ্যতে। তো এখানে আপনার কোনো প্রকার কোনো লসই হবে না। $3 যদি আপনি ওয়ালেটে ফালাই রাখেন, কোনো প্রকার কোনো লস হয় না। ইভেন আপনি চাইলে যে কোনো সময় সেটা উইথড্র করতে পারবেন, প্যারা নাই, মেটামাক্সে নিয়ে রাখবেন। এবং আরেকটা জিনিস, অনেক জায়গায় বলা হবে যে আপনারা হচ্ছে এই জায়গায় এই ওয়েট লিস্টে, যেমন বিভিন্ন ওয়েট লিস্ট দেওয়া হয়ে থাকে, তো এই ওয়েট লিস্টে আপনারা হচ্ছে বিভিন্ন সময় চাইবে যে মেটামাক্সের ইভিএম অ্যাড্রেস সাবমিট করেন। তো মেটামাক্সের ইভিএম অ্যাড্রেস কোনটা, এটা হচ্ছে আপনারা যতদিন অনলাইনে কাজ করবেন ততদিন জিনিসটা মনে রাখবেন যে মেটামাক্সের ইভিএম অ্যাড্রেস কোনটাকে বলে। তো এটা হচ্ছে আমাদের মেটামাক্সের ইভিএম অ্যাড্রেস। আপনি হচ্ছে যে কোনো নেটওয়ার্কে যান না কেন, ইথেরিয়ামে যান, হেমিতে যান, বা হচ্ছে গ্রাফিটি আলফা মেইননেটে যান, আপনার অ্যাড্রেস সেম থাকবে, সবসময় সেম থাকবে। এবং যে কোনো জায়গায় কোথাও যদি বলা হয় আপনি হচ্ছে ইভিএম অ্যাড্রেস সাবমিট করেন, তার মানে এই অ্যাড্রেসটা, তো আপনি হচ্ছে সিম্পলি এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে যে কোনো জায়গায় সাবমিট করে দিবেন। এবং আপনি যদি যে কোনো নেটওয়ার্কের কয়েন মেটামাক্সে আনতে চান, সবসময় এই অ্যাড্রেসটা কপি করে দিলেই হবে। যে কোনো নেটওয়ার্ক, সেটা হতে পারে বিএনবি, সোল, বা হচ্ছে ইথেরিয়াম, এনিথিং, আপনি এই অ্যাড্রেসটা কপি করবেন, এই অ্যাড্রেসে উইথড্র করলে আপনি যে কোনো টোকেন এসে যাবে। এখন অনেক সময় দেখা যাবে যে টোকেনটা আপনি এখানে ডিপোজিট করছেন মেটামাক্সের মধ্যে, মেটামাক্স অ্যাপে, ওই টোকেনটা শো করতেছে না। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যে টোকেনটা, সাপোজ আমি হচ্ছে বিএনবি স্মার্ট চেইন মেইননেটের, এটা হচ্ছে আপনি BIP20 টোকেন মেটামাক্সে ডিপোজিট করছি, বাট এটা হচ্ছে আমার শো করতেছে না। সেক্ষেত্রে আপনাকে এই BIP20 মেইননেটের হচ্ছে নেটওয়ার্কটা এখানে অ্যাড করতে হবে। সেটা কীভাবে দেখবেন, এডিশনাল নেটওয়ার্ক, মানে এখানে অনেকগুলো নেটওয়ার্ক থাকবে। আমি যেটা কথা বললাম আপনাকে, যে আপনারা হচ্ছে 3টা কয়েন এখানে হচ্ছে রেখে দেবেন আপনার মেটামাক্সের মধ্যে, $3 পরিমাণ এবং $4 পরিমাণ। সেটা হচ্ছে ERC20 হচ্ছে থাকবে আপনার ইথেরিয়াম মেইননেটে, বেস ইথেরিয়াম থাকবে এই বেস নেটওয়ার্কের এখানে, এবং এটা আপনি এখানে যদি না পান তাহলে এখান থেকে হচ্ছে অ্যাড করে নেবেন। কীভাবে অ্যাড করবেন, যেমন এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আরবিট্রাম নেওয়ান, এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন, সুইচ টু নেটওয়ার্কে ক্লিক করবেন,
দেখতে পারবেন আমাদের কিন্তু এখানে আরবিট্রাম যে নেটওয়ার্ক আছে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি মেটামাক্সে আমার আরবিট্রাম নেটওয়ার্কে ইথেরিয়াম ডিপোজিট করি এখানে শো করবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় সুইচ করতে পারবেন। দেখেন আরবিট্রাম ওয়ান কিন্তু অ্যাড হয়ে গেছে। ওপি মেইননেট সেমভাবে অ্যাড অপশনে ক্লিক করবেন, কনফার্ম করবেন। আপাতত সুইচ করতে চাচ্ছি না, এটা অ্যাড থাক, তো ক্লোজ করে দিচ্ছি। তো আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে এখন, এখানে দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এটা হচ্ছে আপনার টেস্টনেটের টোকেন। আপনার ওয়ালেটে যত ধরনের টেস্টনেটের টোকেন আছে সবগুলো হচ্ছে এইটা অন করলে দেখতে পারবেন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানাই, যেহেতু বেসিক একটা ভিডিও, এটা জানা প্রয়োজন। যেমন আমাদের হচ্ছে এই এনএফটিটা মিন করতে কিন্তু আমাদের বেরা চেইনের একটা টোকেন লাগতো, কোনটা জানি যে এটা। তো এটা কিন্তু আমাদের মিন করতে হচ্ছে আমাদের বেরা টোকেন লাগতো। তো এটা হচ্ছে আমাদের ফসেট ছিল এবং এটা হচ্ছিল লিঙ্ক। তো এটা মিন করা একদম ফ্রি। এটা আপনারা ফ্রিতে মিন করতে পারতেন, বাট আপনারা হচ্ছে অনেকে মিন করতে পারেন না আই গেস। তার সিম্পল কাজগুলো আপনাদের জানা থাকা প্রয়োজন। যেমন আমার হচ্ছে এখানে বেরাজের নেটওয়ার্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি হচ্ছে এখানে ক্লিক করতেছি এবং আমি কিন্তু ফসেটও নিয়ে নিয়েছি একদম ফ্রিতে। এখানে আপনার কোনো প্রকার কোনো খরচ হবে না। তো আমি যেটা বলতেছিলাম যে বেরাচেন নেটওয়ার্ক, এটা কিন্তু একটা আলাদা নেটওয়ার্ক। যে নেটওয়ার্কটা হয়তো বা আপনি এখান থেকে অ্যাড করার অপশনটা পাবেন না, সেই ক্ষেত্রে ম্যানুয়ালি অ্যাড করতে হবে, মানে আপনাকে নিজেই নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। তার জন্য অ্যাড এ কাস্টম নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন। এবং একটা নেটওয়ার্ক অ্যাড করতে হলে আপনার লাগে হচ্ছে নেটওয়ার্কের নেম বেরাচেন, আরপিসি ওয়ারেল, যেটা হচ্ছে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। বেরাচেন আরপিসি ওয়ারেল গুগলে সার্চ করলেই পাবেন। তারপর বেরাচেনের চেইন আইডি, এটার সিম্বল, এটা দেওয়া লাগবে না। দেওয়ার পর আপনি হচ্ছে সেভ অপশনে ক্লিক করবেন, ব্যাস আপনার বেরাচেন নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। যেমন তো আপনাদের দেখে আপনারা কীভাবে নেবেন। এবং অবশ্যই হ্যাঁ, এই জিনিসটা প্রত্যেকেই করে রাখবেন। আপনার টেস্টনেটে যত ধরনের ফসেট আছে, যত টেস্টনেটের ফসেট আছে, সবগুলো ফসেট আপনার মিন্ট করার জন্য মিননেট ইথিরামে হচ্ছে 0.001 ইথিরাম রেখে দিতে হবে। দ্যাট মিনস আপনার হচ্ছে এই ইথিরাম মিননেটে এখানে আসবেন। ইথিরাম মিননেট আসার পর এখানে হচ্ছে আপনার যে কোনো ধরনের ফসেট মিন্ট করার জন্য 0.001 ইথিরাম হোল্ডও রাখা লাগবে। আপনি চাইলে এটা যে কোনো সময় উইথড্র করতে পারবেন, সমস্যা নেই, বাট এটা আপনাকে হোল্ড করতে হবে, রেখে দিতে হবে। আদারওয়াইজ আপনি কোনো প্রকার কোনো ফসেট নিতে পারবেন না। তো আমার যেহেতু ইথিরাম মিননেটে 0.001 ইথিরাম আছে, তো এখন হচ্ছে আমি ফসেটে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমি হচ্ছে ইজিলি এটা নিতে পারবো। তো দেখেন কেন বললাম যে আপনার মিননেটে হচ্ছে 0.001 ইথিরাম থাকা লাগবে। নট অনলি এই ফসেট, বেরাচেনের ফসেট না, শুধুমাত্র যে কোনো ধরনের ফসেট নেওয়ার জন্য মেটামাক্স অ্যাপের মধ্যে 0.001 ইথিরাম হোল্ড করতে হবে মিননেটে। ওকে, তো আমার যেহেতু এটা আছে, তো আমি হচ্ছে ভেরিফাইতে ক্লিক করছি অ্যান্ড এখানে জাস্ট আপনার ইভিএম অ্যাড্রেসটা বসাবেন। ইভিএম অ্যাড্রেস কোনটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমি। দেন ড্রিপ টোকেন, এখানে এটা ক্লিক করবেন, আপনি কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আচ্ছা, এইটা দেখাচ্ছি কারণ আমি হচ্ছে সকালে এইটা নিয়ে নিয়েছি, ফসেটটা সকালে নিয়ে নিয়েছি, যার জন্য এখন হচ্ছে না। বাট আপনি এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের দেখাবে হচ্ছে রিভিউ ইন প্রোগ্রেস, মানে 1 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন। ফসেট পাওয়ার পর আপনি হচ্ছে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর অথবা আপনি লিঙ্কটা কপি করতে পারবেন, আপনি কিউ ব্রাউজার কিংবা মেসেজ ব্রাউজার দিয়ে করতে পারেন। আমি ক্রোম দিয়ে করছি সরাসরি, সমস্যা নেই। তো এখনও কিন্তু এটা আপনি চাইলে মিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। মাত্র 72% মিন্ট হয়েছে এবং এখানে লিমিট পার ওয়ালেট 1, তার মানে হচ্ছে আপনি প্রতিটা ওয়ালেটে একটা করে এনএফটি মিন্ট করতে হবে এবং মিন্ট প্রাইস হচ্ছে 0.42 বেরাচেন টোকেন। অ্যান্ড আমাদেরকেও ফসেট থেকে দিবে হচ্ছে 2টা, তো অনেকগুলো থাকবে, সমস্যা নেই। কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করবেন, মেটামাক্সটা সিলেক্ট করবেন, মেটামাক্স ওয়ালেটে সিলেক্ট করবেন এখান থেকে আবারও, দেন মেটামাক্সে আপনাকে হচ্ছে এখানে নিয়ে আসবে। আচ্ছা, এই জিনিসটা কোনটা অনেকে না বুঝতে পারেন, আপনাদের হচ্ছে কোনো কাজ বা কোনো ওয়েবসাইটে যদি আপনার মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করতে বলে, আপনার যদি কিউ ব্রাউজার কিংবা মেসেজ ব্রাউজার কিংবা ক্রোম ব্রাউজার দিয়ে ওই মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট না হয়, লাস্ট অপশনটা হচ্ছে ডিসকভার অপশানে আসবেন, সার্চ বাটনে ক্লিক করবেন, উপরে হচ্ছে যে লিঙ্কটা দিব সেই লিঙ্ক পেস্ট করে দেবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি হচ্ছে আমার বেশিরভাগ কাজ এখান দিয়েই করি, মানে মেটামাক্স অ্যাপের মধ্যে এখানে আসবেন, এটা হচ্ছে ডিসকভার অপশন, সার্চে ক্লিক করবেন, ওয়েবসাইটের লিঙ্ক এখানে পেস্ট করে দেবেন। দেন এখানে এসে আপনি হচ্ছে ইজিলি খুব সহজে কোনো ঝামেলা ছাড়া ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। আমার বেশিরভাগ টেস্টের কাজ আমি এখান থেকেই করি। তো এখান থেকে হচ্ছে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, মেটামাক্সটা ক্লিক করবেন, দেন কানেক্ট অপশনে ক্লিক করবেন এখান থেকে।
দেখেন খুব ইজিলি কিন্তু মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট হয়ে যাচ্ছে। তো লাস্ট কাজ হচ্ছে ক্লিক টু সাইন, এখানে ক্লিক করবেন, দেন সাইন অপশনে ক্লিক করবেন। আমাদের কিন্তু মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। অ্যান্ড এটা কিন্তু আপনার বেরাচেইন নেটওয়ার্কের একটা এনএফটি। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দেখেন ইথিরিয়াম মিন্টে আছে, তো আমাদের কিন্তু বেরাচেইনে করতে হবে, কিছুই করতে হবে না। আপনি মিন্ট নাওতে ক্লিক করবেন, অটোমেটিক হয়ে যাবে। করার পর আনএবল টু মিন্ট, কারণ আমার এই অ্যাকাউন্টে হচ্ছে অলরেডি এনএফটিটা মিন্ট করা হয়ে গেছে, সমস্যা নেই। আমি বলি মিন্ট নাওতে ক্লিক করার পর আপনাকে বলবে চেঞ্জ নেটওয়ার্ক। নেটওয়ার্কটা অবশ্যই চেঞ্জ করতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনি হচ্ছে মিন্ট নাওতে ক্লিক করলে আপনাকে এখানে একটা অপশন দেখাবে চেঞ্জ নেটওয়ার্ক। চেঞ্জ নেটওয়ার্কে ক্লিক করলে আপনার হচ্ছে কনফার্ম করবেন, আপনার নেটওয়ার্কটা অটোমেটিক এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। অথবা আপনি যদি কোনো অপশন না পান তাহলে হচ্ছে এই যে এখানে চলে আসবেন। চলে আসার পর তো আমি কিন্তু ইথিরিয়াম মিনিটে আছি, তো এখান থেকে তো হবে না জানেন। দেন এখান থেকে আপনি হচ্ছে এই বেরাচেইন নেটওয়ার্ক, এটা হচ্ছে আপনি সিলেক্ট করে দেবেন। তো বেরাচেইন নেটওয়ার্ক এখানে হচ্ছে আমি সিলেক্ট করে দিয়েছি। এখন আপনি যদি এই ডিসকভার অপশনে গিয়ে আপনি যদি এখন এই যে অ্যাড দিস নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন, ব্যাস আমাদের কিন্তু নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি মিন্ট নাওতে ক্লিক করলে ব্যাস আমাদের কিন্তু এখানে প্রসেসিং দেখাবে। প্রসেসিং দেখাইলে আপনি হচ্ছে এখান থেকে বের হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। যারা হচ্ছে ওই এনএফটি মিন্ট করেছিলেন, অনেকে আপনারা কমেন্ট করেছেন যে এনএফটি কীভাবে সেল করতে হয় এইটা জানেন না। ওকে, তো এখন আপনাদের সিম্পলি দেখায়, আপনি তো বেস ইথিরিয়াম নিতে পারবেন, যেটা এখন আমি একটু আগে দেখাইলাম। তো এখন হচ্ছে এটা মিন্ট কীভাবে করবেন, তো বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া থাকবে, ওপেনে ক্লিক করবেন, অথবা এটা কপি করে আপনি হচ্ছে সরাসরি মেটামাক্সের ডিসকভার অপশনে ওইখানে পেস্ট করতে পারেন, ওটা আরও ইজি হবে। আচ্ছা, এখানে আসার পর যাদের হচ্ছে এনএফটিটা আছে অলরেডি তারা হচ্ছে সেল অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে এস্টিমেট রিটার্ন 1.26, প্রাইসটা অনেক কমে গেছে, সমস্যা নেই। চেঞ্জ নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে সেল অপশন। নেটওয়ার্কটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। দেন আপনি হচ্ছে এখান থেকে সেল বাটনে ক্লিক করবেন, দেন মেটামাক্সটা সিলেক্ট করে দেবেন। মেটামাক্সে একটা কনফার্মেশন চলে যাবে, এখান থেকে হচ্ছে কনফার্ম করতে হবে। তারপর এভাবে হচ্ছে আপনি কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু এনএফটিটা ইনস্ট্যান্ট সোল্ড হয়ে গেছে। আপনাকে ওয়েটও করতে হবে না, আপনাকে ওয়েট করার প্রয়োজন নেই, সরাসরি ডলারটা আপনার ওয়ালেটে পেয়ে যাবেন। ওটা যখন শেয়ার করেছি তখন আপনাদের হচ্ছে এখানে মিন্ট অপশনটা শো করতো। মিন্ট অপশনে ক্লিক করার পর আপনার হচ্ছে বলবে যে কানেক্ট ইউর মেটামাক্স ওয়ালেট, ওইখানে ক্লিক করে আপনার মেটামাক্স ওয়ালেটে সরাসরি নিয়ে যাবে, সেখান থেকে অ্যাপ্রুভ করবেন। ক্রোম থেকে করতে সমস্যা হলে আপনি হচ্ছে কিউ ব্রাউজার থেকে করবেন, ওইখান থেকে সমস্যা হলে আপনি মেটামাক্স অ্যাপে করবেন। মেটামাক্স অ্যাপ হচ্ছে আপনার এটা, মেটামাক্স অ্যাপ এটা হচ্ছে ইনস্টল করে নেবেন যদি না থাকে। তো এই অ্যাপের ডিসকভার অপশনে গিয়ে আপনি হচ্ছে করতে পারেন যেটা আমি দেখাইলাম, যে বেরাচেইনের এনএফটি কীভাবে মিন্ট করতে হয়, ঠিক সেমভাবে লিঙ্কটা ওইখানে পেস্ট করে ওয়ালেটটা কানেক্ট করে আপনার সরাসরি এখানে মিন্ট অপশনটা শো করবে, মিন্টে ক্লিক করবেন, কনফার্ম করবেন, ব্যাস। $.co এই ওয়েবসাইটের আমি বিভিন্ন টোকেন আপনাদেরকে দিব বিভিন্ন সময়, আপনারা হচ্ছে সেমভাবে মিন্ট করে নেবেন। যদি কখনো বলি যে অপটিমিজম নেটওয়ার্কের ইথিরিয়াম লাগবে, তো আপনি হচ্ছে সেটা সি ওয়ালেট থেকে ইজিলি নিয়ে নেবেন, এবং ওইটা দিয়ে হচ্ছে আপনি এখানে মিন্ট নাওতে ক্লিক করবেন, ওয়ালেট থেকে কনফার্ম করবেন, ব্যাস। এবং এই জোড়া থেকে আপনি যে কয়টা এনএফটি মিন্ট করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে সেল করতে পারবেন ইনস্ট্যান্ট। সেল নাওতে ক্লিক করবেন, সেল করতে পারবেন। এবং মাঝে মধ্যে হচ্ছে বিভিন্ন এনএফটি আপনার ওপেনসিয়াতে সেল করতে হয়, ওপেনসিয়া থেকে কিভাবে সেল করতে হয়, কিভাবে কি করবেন সেটা এখন দেখাচ্ছি। যেমন আমি কিন্তু আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছিলাম, জাস্ট এখানে দেখবেন। তো এটা হচ্ছে ওপেনসিয়া লিঙ্ক, এটা হচ্ছে একটা এনএফটি মার্কেট প্লেস। আপনি হচ্ছে ওপেনসিয়াতে কিভাবে এখান থেকে এনএফটি সেল করবেন বা হচ্ছে বাই করবেন সেটার আমি এ টু জেড এখন দেখাবো। তো লিঙ্কটা কপি করার পর আপনি হচ্ছে সরাসরি মেটামাক্সে চলে আসবেন, দেন ডিসকভার অপশনে ক্লিক করবেন। তারপর যে সার্চ বাটন আছে, সার্চ বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে লিঙ্কটা হচ্ছে পেস্ট করবেন, করার পর একটু ওয়েট করতে হবে। ওকে, তো আমি হচ্ছে লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি। এবং আপনারা কিন্তু চাইলে এই মেটামাক্স ডিসকভার ছাড়াও বিটগেট ওয়ালেটের ডিসকভার অপশন থেকে কিন্তু করতে পারবেন। বিটগেট ওয়ালেট যদি মেটামাক্সে আপনার ঢুকতে একটু সমস্যা করে তাহলে অবশ্যই হচ্ছে বিটগেট ওয়ালেট থেকে করবেন। তো সিম্পলি হচ্ছে বিটগেট ওয়ালেটে যাবেন, দেন এখান থেকে ডিসকভার অপশনে ক্লিক করবেন, এই যে এখান থেকে ডিসকভারে ক্লিক করবেন, করার পর এখানে সার্চ করবেন, আপনি যে লিঙ্কটা দিয়েছিলাম সেটা হচ্ছে সার্চ করবেন। আপনার ইচ্ছা, আপনি মেটামাক্স থেকেও করতে পারবেন, সেটা চাইলে হচ্ছে বিটগেট থেকে করতে পারবেন। তো ইন্টারে ক্লিক করবেন, করার পর আপনাকে হচ্ছে সরাসরি এখানে নিয়ে আসবে, আর এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে প্রথমত, অথবা আপনার যদি এখানে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো এখানে আসার পর আপনাকে হচ্ছে প্রথমত লগ ইনে ক্লিক করতে হবে, দেন মেটামাক্স এটা এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে সিগনেচার এখানে ক্লিক করবেন,
পাসওয়ার্ড যা বসাইতে বলে পাসওয়ার্ডটা বসাবেন। বসানোর পর এখন কিন্তু আমাদের ওয়ালেটটা ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। বাট আপনার যদি এখন ওয়ালেটটা কানেক্ট করার সময় যদি বলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনার নাম দিতে হবে, আপনার জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। বেসিকভাবে খুব সিম্পলি হচ্ছে আপনি এটা কানেক্ট করে ফেলতে পারবেন। এখন মেক কালেকশন অফার, যদি কোনো এনএফটি আপনার কাছে থাকে সেই এনএফটি কীভাবে সেল করবেন আমি দেখাচ্ছি। 3 লাইনে ক্লিক করবেন, এদিকে অ্যাকাউন্ট অপশনে যাবেন, দেন এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। এখানে সব কিছু দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইলটা হচ্ছে এডিট করতে পারেন, বিভিন্ন ইউজার নেম বা প্রোফাইল পিকচার দিতে পারেন। ওকে, দেওয়ার পর এখানে হচ্ছে আপনার কাছে যতগুলো এনএফটি থাকবে সবগুলো হচ্ছে এখানে শো করবে। তো আমার কাছে এখানে যতগুলো এনএফটি রয়েছে সবগুলো এখানে শো করতেছে, এবং আপনি চাইলে এগুলো এনি টাইম সেল করতে পারবেন। সেল কীভাবে করবেন, সাপোজ আমার কাছে হচ্ছে এই যে এনএফটি রয়েছে মিথিক্যাল ফরেস্ট, এনএফটির উপরে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি হচ্ছে লিস্ট ফর সেল, এখানে একটা ক্লিক করবেন, লিস্ট ফর সেল। দেন ক্লিক করার পর আপনি হচ্ছে সরাসরি এখানে দেখতে পারবেন এটার ফ্লোর প্রাইসটা কত চলতেছে। এটার বর্তমান ফ্লোর প্রাইস হচ্ছে 0.009 ইথিরিয়াম। তো এখানে হচ্ছে স্টার্টিং প্রাইস আমি হচ্ছে 0.0088 বসাচ্ছি, 0088। অ্যান্ড ডিউরেশন মানে হচ্ছে এখানে 1 মান্থ দেওয়া আছে। এই 1 মাসের মধ্যে যদি আপনার এই লিস্টিং প্রাইসের মধ্যে কেউ যদি নিফটি না কিনে, তাহলে 1 মাস পর এটা অটোমেটিক হচ্ছে ডিলিস্ট হয়ে যাবে। আপনি যে লিস্টিং করতেছেন সেটা হচ্ছে ডিলিস্ট হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে ডিউরেশনটা চাইলে বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি সেখান থেকে 6 মান্থ করে দিচ্ছি। অ্যান্ড তারপর আপনি হচ্ছে এখান থেকে কমপ্লিট লিস্টিং এখানে ক্লিক করবেন। করার পর আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন চলে যাবে। দেন হচ্ছে কনফার্ম অথরাইজ, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এটা কনফার্ম হয়ে যাবে। বাট আমি এখন এটা লিস্টিং করাবো না, আপাতত এটা ক্যান্সেল করে দিলাম। আশা করি এখন বুঝতে পারছেন। এবং আপনি যদি এটার পুরো মার্কেট প্লেসটা দেখতে চান, তাহলে আপনি হচ্ছে প্রত্যেকটি এনএফটির এই যে এখানে ক্লিক করতে পারেন। এই যে টোটাল ভলিউম মানে হচ্ছে এই এনএফটিটা কতজন বাই করেছে বা হচ্ছে কতজন সেল করছে, সেটার হচ্ছে টোটাল একটা ভলিউম থাকে, এটাই হচ্ছে এখানে শো করবে। তো মোটামুটি এতটুকু জানলেই হবে। এবং আপনি যদি কোনো এনএফটি কিনতে চান, তাহলে সিম্পলি এনএফটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে বাই নাও অপশনে ক্লিক করে এটা বাই করতে পারেন। এখান থেকে হচ্ছে বাই নাওতে ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে কনফার্ম করবেন, ব্যাস আপনার কিন্তু এনএফটিটা বাই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এনএফটি নিয়ে আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না আমি আশা করছি। আচ্ছা, তো যদি আমি কখনো বলি যে আপনার এই এনএফটিটা হচ্ছে 10টা অ্যাকাউন্ট দিয়ে মিন করবেন, তাহলে কীভাবে কী করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে সবগুলো অ্যাকাউন্ট শো করবে, 15টা 20টা যতটা আপনি ক্রিয়েট করেন। তো অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন, মাল্টিপল অ্যাড নেটওয়ার্ক, তো এখানে ক্লিক করবেন। দেন আপনি হচ্ছে অ্যাড নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো আমার কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আপনি হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট। এখন আপনি যদি চান তাহলে কিন্তু আপনার মেইন অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে ইথেরিয়ামটা সেন্ড করতে পারেন। তো এটা হচ্ছে অ্যাড্রেসটা কপি করবেন। তো আমার হচ্ছে এখন 1 নাম্বার অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে সেন্ড করব, বেস ইথেরিয়াম সেন্ড করব আমি। তো আপনি হচ্ছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড অপশনে ক্লিক করবেন। করার পর এখানে অ্যাকাউন্টের অ্যাড্রেসটা বসাবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি চাইলে বসাতে পারেন ইউএসডিটির পরিমাণ হিসেবে। তো আমি হচ্ছে এখানে ক্লিক করতেছি। দেন আমি চাই হচ্ছে 0.3 সেন্ট সেন্ড করতে। তো সেন্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। অ্যান্ড দেখেন সেন্ড করতে ফি কাটবে কত। ফি এর পরিমাণ খুবই সামান্য পরিমাণ হচ্ছে ফি কাটবে। তো আমি সেন্ড করছি হচ্ছে 0.3 সেন্ট। তো সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর দেখবেন এটা কিন্তু আমার ইনস্ট্যান্ট এখন সেন্ড হয়ে যাবে, এবং ফি এখানে নাই বললেই চলে, খুবই সামান্য কাটবে। এইভাবে আপনি হচ্ছে চাইলে সেন্ড করতে পারবেন আপনার যে কোনো অ্যাকাউন্টে টোকেন, যে কোনো অ্যাকাউন্টে। আশা করি বুঝতে পেরেছেন। এবং যদি কখনো বলি যে এটা মাল্টিপল করেন, তাহলে এইভাবে হচ্ছে আপনি মিন্ট করে নিতে পারবেন। এবং ঝামেলা এড়ানোর জন্য ওই এনএফটি লিঙ্ক আপনি হচ্ছে কপি করে এই যে এখানে ডিসকভার অপশনে পেস্ট করবেন প্রত্যেকটা ওয়ালেটে ঢুকে। যেমন আমি হচ্ছে 7 নাম্বার অ্যাকাউন্টে যাব। দেন এখান থেকে ডিসকভার অপশনে ক্লিক করব, সার্চ বাটনে গিয়ে লিঙ্কটা হচ্ছে পেস্ট করব। দেন এখান থেকে আমি হচ্ছে ইজিলি এনএফটিটা মিন্ট করে নেব।